হয়েছে কালার। রিমি বাড়িতে বানিয়ে খেতে পারো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, দারুণ হয়েছে। সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো, রসুন, টমেটো, তো সব মশলা বানিয়ে দেখাবো। সাউথ ইন্ডিয়ান সাম্বার। তো তার জন্য মানে তেঁতুল ভিজিয়ে রেখে, তেঁতুলগুলো ভিজিয়ে রাখতে হয়। এই যে এটা ক্যান্টিন থেকে এনেছি। তো আজকে বানাবো ডাল নিতে পারো, তো আমি দেখো মুসুর ডাল দিয়েই করব সাম্বার। তো এখানে আগে বয়েল করে নিব প্রেসার কুকারে। তার জন্য নিয়ে নিলাম 3 চামচ ডাল নিতে হবে, বসিয়ে দিব। আর বসিয়ে দিয়ে এদিকে সবজি কাটবো তখন সাম্বারের জন্য। তো দেখো এখানে ভিজিয়ে রেখেছি তেঁতুল দিয়ে সাম্বার হয়। তো একদম রেস্টুরেন্ট স্টাইলের সাম্বার রান্না করে তোমাদের সামনে দেখাবো। তো তোমরা নো স্কিপ করে কন্টিনিউ দেখো, আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। তো চলো ডালটা বসিয়ে দেওয়া যাক। ডালটা প্রথমে সিটি মেরে নিয়ে নিব। অড়হর ডাল নিতে পারো, কিন্তু আমার কাছে মুসুর ডাল দিয়ে করো। মুসুর ডাল দিয়েও করা যায়, এরকম না যে মুসুর ডাল দিয়ে করা যায়। তা আমি দেখো সবজি নিয়ে নিয়েছি, এবং সবজি কাটবো। আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। দেখো সজনে ডাঁটা, মিষ্টি, পেঁয়াজ, রসুন, টমেটো, বেগুন, আর এগুলো হচ্ছে কচু। তো এই কয়েকটা দিয়ে বাজারে এগুলো না অ্যাভেলেবেল পাওয়া যায়, এমন না যে বাজারে পাওয়া যায় না। এগুলো একদম সস্তা দামে ইজিলিভাবে এগুলো পাওয়া যায়। তোমরা নিয়ে আসো, এগুলো গরম করে বানিয়ে দেবো। এদিকে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। তো এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। এবার খালি তেল দিব গরম করে, পেঁয়াজ রসুন ভেজে এগুলো ঢালবো। তো তোমরা দেখতে থাকো স্কিপ করে, আই হোপ তোমাদেরকে ভালো লাগবে। স্কিপ করবে না, স্কিপ করলে তাহলে কি করে রান্না করছি তোমরা বুঝতে পারো। তো গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দেখো ততক্ষণে কড়াইটা গরম হোক। শুকনো লঙ্কা নিয়েছি, কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটাতে তেল দিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এখানে নিয়েছি একটু শুকনো জিরা আর তেজপাতা, আর হচ্ছে কী যেন বলে, দিয়ে দিব এখন। আর দিব একটু দারচিনি, দিব একে একে পেঁয়াজ, মরিচ, একটু সব হয়ে আসে, পেঁয়াজগুলো সব হয়ে আসে, তারপরে টমেটো দিব। সাম্বার সাধারণত ইডলি আর ধোসা দিয়ে খাওয়ার। তো আমি আজকে বানাবো যে ইডলি ধোসা দিয়ে আমরা খাচ্ছি না, খাচ্ছি রাইস দিয়ে, ভাত দিয়ে খাচ্ছি। তো আমরা এটা দুপুরে, কারণ বাঙালি লোকদের না সাধারণত দুপুরবেলা ভাত পছন্দ। এক থালি ভাত, তাতে মাছ মাংস এগুলোই। আর ওই সাউথের মতো তো ইডলি আর ধোসা দিয়ে খেতে পারবে না। তো আমি আজকে যে সাম্বার বানাচ্ছি সেটা আমরা ভাত দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি। তাই ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বন্ধুদের সঙ্গে যখন আমি সব কিছু শেয়ার করি, তো আমরা কি খাচ্ছি, কি করছি, কি না করছি, সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো ডালটা আমার বয়েল হয়ে গেছে, তো তার জন্য ডালটা আমি এখন গলে নিচ্ছি। প্রেসার কুকারে যে ডালটা দিয়েছিলাম, মশলাটা ভেজে নিচ্ছি পুরো। ভাজা হলে এই সবজিগুলো ঢেলে দিব, একসঙ্গে ঢেলে দিব সব। তোমরা চাইলে আলাদা আলাদা করেও করতে পারো। একটু লবণ দিব, লবণ দিয়ে একটু ঢেকে দিব পরিমাণ মতো। হালকা একটুখানি জল দিয়ে দিয়েছি, আর এদিকে গলে নিচ্ছি। গরম জল ঢেলে দেবো ডালটাতে। গরম জল ইউজ করবো, গরম জল ইউজ করলে কী হয়, তরকারি টেস্টই বেশি হয়ে যায়, মানে টেস্ট হয় খুব তরকারি। মশলার মধ্যে নিয়েছি জিরা আর আদা। তো আদা জিরার পেস্টটা দিয়ে দিব, আদা জিরার পেস্টটা
হলদি দিলাম, হলদি দিয়ে এবার মিক্স করে নিব। সবজিগুলো হয়ে আসলো, আর একটু মানে জলটা শুকাতে একটু কষে নিব। ভালো করে কষে নিতে হবে, ভালো করে কষে নিতে হবে। কষে নিয়ে একটু মশলা দিতে হবে, সাম্বার মশলা। দোকানে না, এটা বাড়িতে বানিয়ে রেখেছি। সাম্বার মশলা দিয়ে দিলাম। আজকের রেসিপিটা তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা, প্লিজ। পাশে থেকো, এইভাবে আমাকে ভালোবাসা দাও, এইভাবে ভালোবাসা দিয়ে যাও, বানাতে থাকবো আর কি। তোমরা যদি আমার পাশেই এভাবে সাপোর্ট করো, পাশে থেকো, তাহলে আমার ভিডিও বানাতে মোটিভেট হই। আর জলটা শুকিয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, কষে নিব একটু। সাম্বার মশলা, সাম্বার ভালো লাগে বলো তো? সাম্বার খেতে তো সবারই ভালো লাগে, তো তোমরাও এরকম করে বানিয়ে খাবা বাড়িতে, তোমাদেরকেও ভালো লাগবে না। এখন যে তেঁতুলটা ভিজে রেখেছি, এই তেঁতুলটা দিয়ে দিব। অনেকটা তেঁতুল, অনেকটা হয়ে, পুরোটা দিবে না, একটু তেঁতুল দিতে হয়। সাম্বারে তেঁতুল না দিলে সাম্বার হয় না। তেঁতুলটা দিয়ে এবার এরকম করে একটু মিক্স করে হালকা হালকা তেঁতুল দিয়ে মিক্স করলাম। আমার তো বানাতে করো, তোমাদের জিভের জল চলে আসছে, তো আমার একদম রাঁধতে জিভের জল চলে আসলো। ঝাল বেশি দেই না, ঝাল দিলে ওরা খেতে পারবে না। একটু ঘেটে তারপর দিব ডাল। তো আমার হয়ে গেল সাম্বার মশলা। ডালগুলো ঢেলে হয়ে গেল। একটুখানি জলগুলো ফুটিয়ে নিব। এখন জলগুলো ফুটিয়ে নিব, আর হালকা একটু চিনি দিয়ে দেব। তোমরা চিনির জায়গায় গুড়ও দিতে পারো, তো গুড় আমার কাছে অ্যাভেলেবেল নেই, তার জন্য আমি গুড় দিব না, চিনি দিব একটুখানি। হয়ে গেল। এখন একটু চিনি দিব, তাহলে খেতে টক ঝাল মিষ্টি লাগবে আর কি, ভালো লাগবে। গুড় দিলে ভালো, চিনি দিব খালি। কি হলো বন্ধুরা, তোমাদেরকে আজকের রেসিপিটা কেমন লাগলো? রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দাও। বাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। বাই বাই। সবাই লাইক করে দিও কিন্তু, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু প্লিজ। দেখো দারুণ হয়েছে সাম্বার স্টিকটা, দারুণ হয়েছে, দারুণ। সাম্বার স্টিকটা দারুণ হয়েছে, তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে। দারুণ হয়েছে সাম্বার স্টিকটা। হয়ে গেল।